প্রিয় দর্শক, বাংলা ভিউ সরাসরি সম্প্রচার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমদ শাহিন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহাসিক শাহিদ গার ময়দানে আমরা অবস্থান করছি এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি মেয়র আরিফুল হক চৌধুরী শাহিদ গা পরিদর্শন করছেন এবং আপনাদেরকে যেমনটি আমরা ক্যাপশনেই দিয়েছিলাম যে মেয়র আরিফুল হক চৌধুরী পরিদর্শনে এসেছেন এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম যে প্রাণঘাতী করোনা ভাইরাসের দাপটে গত 2 বছর কিন্তু 4টি ঈদের জামাত এখানে হয়নি এবং এর জন্য কিন্তু ঈদের জামাত অনেকেই পড়তে পারেননি এবং এই 4 বছর ঈদের জামাতের পরেই কিন্তু এবার কিন্তু করে দেওয়া হয়েছে এবং শাহিদগার ময়দানে এই শাহিদগার ময়দানে ধারাবাহিকভাবে কিন্তু মেয়র আরিফুল হক চৌধুরী তিনি পরিদর্শন করছেন এবং ঈদের দিনগুলিতে মুসল্লিদের বুকে ধারণ করতে না পারে কিন্তু গত 2 বছর যে মুসল্লিদের একটি আর্তনাদ ছিল এবং কষ্ট ছিল সেটি কিন্তু এবার আর থাকছে না। এই 2 বছর পর কিন্তু শাহিদগায় হাজারো মানুষের পদচারণায় মুখর হবে, একসঙ্গে কিন্তু সবাই ঈদের জামাত পড়বেন এবং আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রিশাউল আরিফ কিন্তু গিয়েছিলেন, আবারও দিনের ব্যবধানে আজকে আবারও তিনি এসেছেন। কেমন চলছে প্রস্তুতির কাজ, এই বিষয়টি তিনি দর্শক আমরা আপনাদেরকে যেমনটি বলছিলাম সর্বশেষ প্রস্তুতি ঈদগার ময়দানে যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিটি তিনি পরিদর্শন করে দেখছেন। আমরা ওয়ালের পরে যে রাস্তা আছে না সুজা সুজা করতে আমরা তো এই বাজু হয়ে গেছে আজকে এখানে বাজু হয়ে গেছে না 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 প্রিয় দর্শক আপনাদেরকে যেমনটি বলছিলাম এবার কিন্তু গত 2 বছরের যে বিষাদ সেই বিষাদ কিন্তু অবসান হতে যাচ্ছে এবং সিলেটের 2 বছর পর ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং এই ঈদের জামাতের সর্বশেষ প্রস্তুতি কেমন সেটি কিন্তু ঘুরে দেখছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং এর আগেও কিন্তু সিলেট মহানগর পুলিশের পুলিশ কমিশনার নিশারুন আরিফিল এখানে এসেছিলেন এবং মেয়র আরিফুল হক চৌধুরীও এসেছিলেন। আমরা একটু মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। প্রস্তুতি এই শাহিদগার ময়দানে আপনারা মোটামুটি আমাদের প্রায় সম্পূর্ণ, আমাদের সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আশা করি আগামী কালকের মধ্যে আমরা পরিপূর্ণভাবে আমাদের সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। নিরাপত্তার দিকটা আসলে কত? এবার 3 ধরনের বলয় থাকবে, সাদা পোশাকে থাকবে, এরপরে পোশাকধারী থাকবে, তারপরে আমাদের ভিজিলেন্ট সিসি ক্যামেরা থাকবে। সমস্ত মানে পুলিশের তরফ থেকে বলা হয়েছে সব ধরনের নিরাপত্তা বলয় জোরদার করা হবে এবং এখন আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস আমি জানাতে চাই, যারা গাড়ি নিয়ে আসার চেষ্টা করবেন তারা যেখান থেকে পুলিশ বারণ করবে সেইটুক জায়গায় নামাজের জন্য আর ওইদিকে আমরা গাড়ি এন্ট্রেন্স দেবো না, ওইদিকে যেন গাড়িটা না নিয়ে আসেন। সবাই এই ধরনের মানসিকতা ঈদগাহ থেকে যেন এবার প্রচণ্ড, কারণ গত 2-3 বছর আমরা ঈদের জামাত পড়ি নাই, কাজে এবার প্রচণ্ড মানুষের এখানে চাপ থাকবে আর এখানে ইমামতি করবেন বরুণার পীর সাহেব। সো এখানে সব কিছু মিলিয়ে আমরা সবার কাছে অনুরোধ করব, গাড়ি, রিক্সা, সাইকেল, যানবাহন কিছুই যেসব এলাকায় আমাদের নামাজ আদায় হবে সেই সব এলাকা
থেকে যেন দূরে রাখা হয়। এবং আমরা রাস্তা already- ছাড়াইতে না, হ্যাঁ সব গাড়িতেই আমিও রাস্তা ছাড়াই যাই। আর গাড়ি থেকে নেমেই রাস্তা ছাড়তে পারবেন, মোটরসাইকেল নিয়ে এসে আরেকজনের জায়গা নষ্ট করতে পারবেন না। আর উবিতে খালি রয়ে যায়। আমাদের দুটা বিষয় আছে, যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা ওই যে আমাদের এই, মাঠ যেটা আছে, ওই খেলার মাঠ, ওই মাঠে গাড়িগুলো রাখতে পারবেন। হ্যাঁ, গাড়িগুলো রাখতে পারবেন। আর এদিকে কাজী জালালউদ্দিন স্কুলের আমি স্কুল ক্যাম্পাস খুলে দেব, উপরে এই স্কুলের মাঠে ওইখানে রাখতে পারবেন। পরবর্তীতে যদি আরও কিছু দরকার হয় কুমারপাড়ার সাইডে রাখতে পারবেন। এদিকে খাজিউল্লাহ উষা সড়কের ওই সাইড রাখতে পারবেন, কারণ ওইদিকে নামাজ হয় না, রাস্তার দুই সাইডে একদম নয়া সড়ক পর্যন্ত রাখতে পারবেন, কাজে অসুবিধা। আর এদিকে পানি উন্নয়ন বোর্ডের এখান থেকে নিয়ে আম্বরখানা পর্যন্ত রাখতে পারবেন, কাজেই গাড়ির পার্কিংয়ের কোনো অসুবিধা। তবে শৃঙ্খলার সাথে একজন যাতে আরেকজন বাড়িতে একজন লাইন ধরে ধরে দুই পাশেই রাখতে পারবেন। আর মধ্যখানে এই এলাকাটা আমরা কমপ্লিটলি আমরা চাই মাজারিবাগের সেই আমাদের পর্যন্ত এরাই সাবর মাজার এখান পর্যন্ত, আর এদিকে কুমারপাড়া কাজী জালালউদ্দিন গার্লস হাই স্কুল পর্যন্ত, এদিকে এই যে পানি উন্নয়ন বোর্ডের কোনা পর্যন্ত, এদিকে আল্লাহ হ্যাঁ আর টিভি সেন্টার যাই হোক এইটুকু। যদি বৃষ্টি হয় এটার জন্য কি কোনো আছে? এটা তো আর কেউ কিছু করার নাই। আমরা আবার বৃষ্টি হইলেও আমাদের মানুষের মধ্যে যে সৃষ্টি হয়েছে, আমরা বৃষ্টিতেও আমরা যারা ঈদগাহে নামাজ পড়ার আগ্রহ, আমরা যেমনটি বলছিলেন গত 2 বছর ঈদের জামাত হয়নি, এবার যেহেতু আমরা আমাদের সেই সুযোগটা হচ্ছে, কত মানুষের জন্য মানে এবারকে ধারণা করা হচ্ছে কত সংখ্যক মুসল্লি আসবেন। এবং আরেকটা বিষয়, বিভিন্ন সময় ঈদগাহে প্রবেশের ক্ষেত্রে একটা মানে বিভিন্ন বিষয় বলা হয়, এই মোবাইল নিয়ে আসতে পারবেন না বা শুধু জায়নামাজ, এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা? মোবাইল নিয়ে আসতে পারবেন আমি জানি না, এটা তো সরকারের যদি কোনো প্রজ্ঞাপন জানে সেটা হবে। আপনি জায়নামাজ নিয়ে আসবেন, আর সবসময় মোবাইল নিয়েও কেন আসবেন, কারণ মোবাইল আসতে তো চুরি হয়ে যায়, এই মোবাইল রাখাও তো একটা জিনিস। আর নমাজে আসতেছেন আল্লাহর রাস্তায়, মোবাইল টোবাইল এগুলা বাড়িতে রেখেই আসা ভালো, কারণ এগুলাতে চুরিও হয়ে যায়। তাছাড়া আপনার নামাজের অনেক সময় রিংটং বন্ধ থাকে না, মানুষের নামাজের অসুবিধা হয়। আমি অনুরোধ করবো যতটুকু সম্ভব মোবাইলটা বাড়িতে রেখে আসাই ভালো। আর যদি আনেন তাহলে সেইভাবে ব্যবস্থা রাখবেন। আর দ্বিতীয়ত হলো আমাদের সব গেট খোলা থাকবে, প্রথম দ্বিতীয় তৃতীয় 3 দিকেই খোলা আছে। কাজে আমার মনে হয় এবার আমরা আগে থেকে যখন খুলে রাখবো, এর মধ্যে দিয়ে পুলিশের বলয় থাকবে, গেটে চেক আপ থাকবে, সেটা নর্মাল। এটা আমাদের নিরাপত্তার জন্য। সিকিউরিটি সকালে খুলতে দেয় না, না, এটা আমরা বলে রাখবো পুলিশকে সকাল থেকে খুলে দেওয়ার জন্য। কিন্তু আমাদের সবাই মানতে হবে, পুলিশ আমাদের স্বার্থের জন্য, আমাদের নিরাপত্তার জন্য কিন্তু পুলিশ এই সিকিউরিটিটুকু। আমরা যদি সবাই সহযোগিতা করি ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। ঈদকে সামনে রেখে নগরবাসীর উদ্দেশ্যে কি বলবেন? নগরবাসীর উদ্দেশ্যে এটুকু বলবো যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা বিগত প্যান্ডামিকের পর এই প্রথমবারের মতো আমরা মুক্তভাবে আমরা ঈদগাহে জামাত পড়ব। ঠিক তেমনি ঈদের খুশি আমাদের সকলের মধ্যে সেটা ইতিমধ্যেই পরিলক্ষিত হচ্ছে। আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে রোজা এই পর্যন্ত কমপ্লিট করতে দেন। আমি অনুরোধ করব যে আমাদের যে 1 মাস সিয়াম সাধনার পরে আমরা যে তাকওয়া সৃষ্টি করেছি, বাকি এই 11টি মাস যেন আমরা সেইভাবে করতে পারি, তাহলে আমাদের এই রোজা রাখার মানে সেটা সার্থক হবে। আর তাছাড়া রোজায় আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়, সেই শিক্ষাটা যেন আমরা আমাদের মধ্যে সম্প্রীতি বাড়িয়ে দেয়। আমরা যেমন ধর্মীয় সম্প্রীতিতে আমরা আরও বেশি করে কাজ করব। এবং আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ এগুলো সব পরিহার করে আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে এই মহানগরীর সকল উন্নয়ন কর্মকাণ্ডে বিগত দিনে এই নগরবাসী যেভাবে সহযোগিতা, আমি নগরবাসী এর কাছে আমি আমার পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এত কষ্টের মধ্যেও রাস্তাঘাটের আমরা যদিও ড্রেনেজ কাজ, রাস্তার কাজের জন্য আমরা অনেক অসুবিধার মানুষ কষ্ট দেয়, অনেকে যারা নিজের জমি নিজের ঘর ভেঙে জায়গা দিয়েছেন, তাদের সকলের প্রতি আমাদের পরিষদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা সদগায়ে জারিয়া হিসাবে তারা ইয়কাল পরকালে তারা এর পরিবেশ পাবেন। আর এর সাথে সাথে আমি জানিয়ে চাই যে আমাদের কিছু ইচ্ছা সত্ত্বেও আমরা, যেমন গত কয়েকদিন আমরা ইচ্ছা সত্ত্বেও আমরা করতে যাচ্ছি, কিন্তু রাত্রে যখন মুষলধারে বৃষ্টি হয় তখন রাস্তাটা আবার
কাদামুক্ত হয়ে যেত, যার জন্য আমরা করতে পারি নাই। তারপরেও আমরা এই ফাঁকে ফাঁকে কিন্তু কাজ করে যাচ্ছি। অনেকের পানির অসুবিধা, অনেক ধরনের অসুবিধা আছে। সাময়িক অসুবিধার জন্য আমরা সকলের কাছে, কিন্তু তারপরেও আমাদের কাছে যখন নোটিশ আসে আমরা সাধ্যমতো চেষ্টা করি তাদের এগুলা সমাধান করতে। আশা করি আগামী যদি সব কিছু ঠিকঠাক থাকে, আগামী 2-3 মাস পরে মনে হয় এই সিলেট শহরে আর আমাদের এই যন্ত্রণা বা এই কষ্ট মানুষের মধ্যে থাকবে না। আর আমি সবাইকে বলবো যে সবাই দোয়া করেন আমাদের দেশের জন্য, আমাদের মহানগরীর জন্য। আল্লাহ তাআলা সমস্ত মহামারী, সমস্ত বিপদাপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। এই দেশটাকে সামনের দিকে আমরা সকলে মিলে সম্মিলিত সমস্ত প্রতিহিংসা, প্রতিশোধ এগুলা পরিহার করে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আর এই নগরীর সৌন্দর্য, এই নগরীর পরিচ্ছন্নতা অনেকাংশেই জনগণের সহযোগিতার উপর নির্ভর করবে। আমি আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমি এই ঈদুল ফিতরে আগে গত 3 বছরে যারা প্যান্ডামিকের সময় আমাদের অনেক আত্মীয় স্বজন, মুরব্বী, অনেক নেতৃস্থানীয়, অনেক উলামায়ে কেরাম অনেকেই আমাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাদের রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতবাসী করেন। যারা হসপিটালে, বাড়িতে, বিভিন্ন জায়গায় অসুস্থ আছেন, আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে সুস্থ রাখেন। আমাদের সাবেক অর্থমন্ত্রী আব্দুল মুহিত অত্যন্ত অসুস্থ, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাই এছাড়া যত মজলুম সহ যারা যেখানে আছেন সমস্ত মজলুমদের জন্য দোয়া করি, সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে যেন শান্তি দেন। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী শাহিদগার মাঠ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি যেমনটি বলেছিলেন এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম যে এই বছরই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং সেটি কিন্তু আগামী 2 অথবা 3 তারিখ অনুষ্ঠিত হবে। ঈদ চাঁদ দেখা সাপেক্ষে কিন্তু আগামী 2 থেকে 3 তারিখ ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং এই ঈদের জামাত এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম যে মেয়র আরিফুল হক চৌধুরী শাহিদগার মাঠ পরিদর্শন করে গেছেন এবং তিনি পরিদর্শনকালে সাংবাদিকদের যেমনটি বলছিলেন যে 3 স্তরের নিরাপত্তা বলয় গঠন করা হবে এবং সব মিলিয়ে শাহিদগা প্রস্তুত এবং আগামী যে ঈদ আসছে এবং 2 বা 3 তারিখ যে ঈদ অনুষ্ঠিত হবে এবং এটি ব্যাপক সংখ্যক মানুষের ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণেই কিন্তু এটি হবে। তো এই ছিল শাহিদগার ময়দান থেকে বাংলা ভিউ লাইভে সরাসরি সম্প্রচারের সর্বশেষ।